ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ বলেছেন, দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড় বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশন যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। গত বুধবার দুপুর 2:30টায় রাজধানীর নগর ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের ফুটবলার নতুন সম্ভাবনা হামজা চৌধুরী। এ সময় সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিত অভিযোগ এবং ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে উপদেষ্টা এসব কথা বলেন। ওই সময় ফুটবলে সৃষ্ট চলমান সংকট নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাভিদ আওয়াল। পরে উপদেষ্টা বাফুফেকে সংকট মোকাবেলায় আরো সুদৃঢ় পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে আরো আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ ক্রীড়াঙ্গনের আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন নিয়ে আসার প্রয়াসকে প্রশংসিত করে ক্রীড়া উপদেষ্টাকে সাধুবাদ জানান হামজা। বাংলাদেশ ফুটবলকে নিয়ে নতুন সম্ভাবনার কথা জানিয়ে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। বাংলাদেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার অপ্রাণ চেষ্টা থাকবে। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.